শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে ব্যস্ত নিশ্চিত। নজরুল এবং রবীন্দ্রনাথ দুজনেই বিএনপির পক্ষে। তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করে উচ্চারণ করবেন। কথাগুলো বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের। বাংলাদেশের রাজনীতিতে বিতর্কের অভাব নেই, কিন্তু এমন কিছু মন্তব্য আছে যেগুলো শুনে হাসি চাপা রাখা মুশকিল। আর এসব মন্তব্য এসেছে বাংলাদেশের অন্যতম বড় দল বিএনপির শীর্ষ নেতাদের মুখ থেকেই। একবার এক নেতা বলেছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত। এই মন্তব্য করেছিলেন কুমিল্লা চৌদ্দগ্রামের এক বিএনপি নেতা। শুনলেই মনে হয় যে ধর্মীয় আধ্যাত্মিকতার সঙ্গে রাজনীতি একাকার। আরেক বিস্ময়কর মন্তব্য, নজরুল ও রবীন্দ্রনাথ দুজনে বিএনপির পক্ষে ছিলেন। এই কথাটি বলেছিলেন রুহুল কবির রিজভী। কারণ হিসেবে তিনি বলেছিলেন, নজরুল ছাত্রদলের মতো কবিতা লিখতেন আর রবীন্দ্রনাথ লিখেছিলেন নৌকাডুবি। ব্যাখ্যা শুনে দর্শকদের গভীর থেকে হেসে না ফেলার উপায় থাকে না। আরেক নেতা বরকাতুল্লাহ বুলু তো বলেই ফেলেছিলেন, তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করে নেবেন। এই বক্তব্যকে কেউ কেউ রাজনৈতিক পবিত্রতার সার্টিফিকেট বলে ব্যঙ্গ করেছেন। কিন্তু সবচেয়ে ভয়ানক মন্তব্য এসেছিল খালেদা জিয়ার এক বক্তব্যে। এই মহিলা, মুখটা এখন বন্ধ কেন? গোপালগঞ্জের নামটাই বদলে দিব। এই মন্তব্য ছিল নিরাপত্তা কর্মীর দিকে, কিন্তু রাজনৈতিক মঞ্চে তা বিতর্ক ও ট্রলের খোরাক হয়ে ওঠে। এখানেই শেষ নয় এখানেই শেষ নয় 2018 সালে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে খালেদা জিয়া জোর দিয়ে বলেছিলেন, পদ্মা সেতু আওয়ামী লীগ করতে পারবে না, এটা শুধুই জোড়াতালি। কিন্তু আজ পদ্মা সেতু দাঁড়িয়ে আছে বাংলাদেশের অহংকার হয়ে। আর তাই হাস্যরসের অংশ হিসাবে আওয়ামী লীগের নেতারা বলেন, বিএনপির নেতারা যেন পদ্মা সেতুতে না ওঠেন। আবার শামসুজ্জামান দুদু একবার বলেছিলেন, যদি বিএনপির সব নেতা একসাথে প্রস্রাব করে তাহলে বঙ্গোপসাগরে প্লাবন হয়ে যাবে। এই ধরনের কথা শুনে মানুষ রাজনৈতিক যুক্তির বদলে নেতাদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলে। এমন সব হাস্যকর মন্তব্য বিএনপির ইমেজে নেতিবাচক প্রভাব ফেলেছে। অনেক সময় এসব বক্তব্যের কারণে নেতাদের সতর্ক করে নোটিশ পর্যন্ত দেওয়া হয়। যেমন বরকাতুল্লাহ বুলু ও দুদু দুজনকে দল থেকে সতর্ক করা হয়। অন্যদিকে আওয়ামী লীগের একজন ওবায়দুল কাদের থাকলেও বিএনপিতে ঘরে ঘরে ওবায়দুল কাদের, মানে কথা বলেন কিন্তু চিন্তা ছাড়া। এমন হাস্যকর, অপ্রস্তুত, যুক্তিহীন বক্তব্যই প্রমাণ করে রাজনীতি শুধু স্লোগানে নয়, দায়িত্বের জায়গা থেকে হতে হয়। রাজনীতি যদি হয় মানুষের সেবার মাধ্যম, তাহলে এইসব অদ্ভুত ও হাস্যকর বক্তব্য কেন? মানুষ প্রশ্ন তো তুলবেই, আমরা হাসবো না কাঁদবো?